আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন চলছে প্রচার প্রচারণা? আলহামদুলিল্লাহ, অনেক ব্যস্ত সময়ের ভিতরে প্রচারণা চলছে, অনেকটা শেষ সময়ের প্রচারণা। যেখানে যেখানে গ্যাপ আছে, যেখানে যাওয়া হয় নাই, যেখানে যাওয়া দরকার, সেগুলোই সারছি এখন। খুব ইম্পর্ট্যান্ট একটি জায়গায় আপনি দাঁড়িপাল্লার নমিনেটেড একজন প্রার্থী, ব্যবসায়িক সেক্টরের জায়গা। সে জায়গায় আসলে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়টা কেমন হচ্ছে? দেখেন, আমরা ব্যবসায়ীদের সাথে কয়েক দফা মত বিনিময় করেছি। মার্কেটে মার্কেটে যাচ্ছি, বিভিন্ন, আপনি বইয়ের মার্কেট বলেন, মোটর পার্টসের মার্কেট বলেন, চশমার মার্কেট বলেন, আলু পেঁয়াজের মার্কেট বলেন, মানে যত ধরনের, নবাবপুর বলেন, হ্যাঁ, ধুলাইখাল বলেন। গত 2 দিন আমি ধুলাইখালেই, মানে যত আমি মানে কোনো জায়গায় ডেকে নিয়ে এসে মিটিং করছি না, আমি ডোর টু ডোর, দোকান টু দোকান, হ্যাঁ, আমি যাওয়ার চেষ্টা করছি। এবং অভূতপূর্ব সাড়া। জনগণ বলছে ব্যবসায়ীরা আমরা একটা পরিবর্তন চাই। কারণ সব যারা এসেছে এই পর্যন্ত সবাই ব্যবসায়ীদেরকে নির্যাতনের ভিতরে রেখেছে, তাদেরকে মানে হাদিয়া তোফা দেওয়া ছাড়া ব্যবসা করতে পারে নাই কেউ। সো দ্যাট এখন জনগণকে আমরা এই কথা বলছি যে আমরা যদি আসি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, তাহলে কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না ইনশাআল্লাহ। একবার ভোট দিবেন, 5 বছর চাঁদামুক্ত ব্যবসা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছেন, কতটা আসলে সাধারণ মানুষ একদম ঘরে ঘরে পৌঁছাতে পেরেছেন কতটা? এখানে কিছুটা টাফ আছে, কারণ হচ্ছে অনেক ভোটাররা আমাদের এই নির্বাচনী এরিয়ার বাইরেও থাকেন। হ্যাঁ, তারা ভোটার হয়েছেন 10 বছর আগে কি 5 বছর আগে, চাকরিগত কারণে ছিলেন বা বিজনেসগত কারণে ছিলেন, এখন শিফট হয়ে অন্য জায়গায় চলে গেছেন। আমরা চেষ্টা করছি, আমাদের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের 2,95,000 মতন টোটাল ভোটার, 92,000 সামথিং। তো প্রবাসী ভোট দিয়ে প্রায় 95,000। সেই জায়গায় আমাদের প্রায় এখানে 30 লক্ষ লোকের বসবাস, মানে নন ভোটারের সংখ্যা বেশি। মানে আমরা যদি ধরি 10 লাখ আমাদের ভোটার সংশ্লিষ্ট মানুষ, আর 20 লাখ আছে হচ্ছে নন ভোটার। এই সবটাই আমাদেরকে ফেস করতে হচ্ছে, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। তারপরেও আমি মনে করছি যে এ পর্যন্ত আমি মেবি আমার লোক এবং আমরা 90%-এর বেশি কভার করতে পেরেছি। আপনার অপোজিশনে আছে সাদেক হোসেন খোকার ছেলে ইসরাত। তো নির্বাচন কতটা চ্যালেঞ্জিং মনে করছেন? হ্যাঁ, নির্বাচন প্রতিপক্ষ যেই হোক, চ্যালেঞ্জ তো থাকবেই। আপনি পরীক্ষা দিবেন, ফার্স্ট হতে চাইবেন, আপনাকে তো অবশ্যই ভালো করতে হবে। প্রতিপক্ষ, আমি মনে করি যে ইঞ্জিনিয়ার ইশরাক মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পুত্র, অবশ্যই তার বাবার অনেক বেশি এই এলাকায় জনপ্রিয়তা ছিল। কিন্তু আবার আপনি যদি ঢাকা, এই পুরাতন ঢাকার অলিগলিতে ঢোকেন, তাহলে বিগত 54 বছরে যারা এমপি হয়েছে বা মেয়র হয়েছে, বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছে ঢাকা, তারা তেমন কোনো উন্নয়ন করে যেতে পারে না। দেখানোর মতন কোনো উন্নয়ন, মানুষকে বলার মতন কোনো উন্নয়ন আমরা দেখি না। মানুষ সেটা বলতে পারে না। আপনি জিজ্ঞেস করেন যে ঢাকার চেয়ে কী হয়েছে বিগত বছরগুলোতে, বলবেন যে না, তেমন কিছু নাই। মানুষ বলছে যে অনেকটা বাধ্য হয়ে আমরা দুই দিকে যাওয়া আসা করছি, 5 বছর এদিক বা ওই দিক এদিক। কিন্তু আমরা অনেক দিন থেকে একটা বিকল্প খুঁজতেছিলাম, মানুষ বলছে সেই বিকল্পটা এবার তারা পেয়ে গেছে। আমি বলি যে আপনি আগের প্রশ্নের একটা অংশ উত্তর দিয়েই আমি এটা বলতে চাই। দেখেন, সন্ত্রাস, পেশিশক্তি এবং কালো টাকা, এটা যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে, মাস্তান গুন্ডা যদি নিয়ন্ত্রণ করতে পারে, কেন্দ্র দখল এবং ভোটার ম্যানিপুলেটিং যদি সরকার বন্ধ করতে পারে, নিরপেক্ষ ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারে, তাহলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। আর ইতিমধ্যে সাদেক হোসেন খোকার পুত্র হিসেবেও নগর ভবন তালা দিয়ে অবরুদ্ধ করে রেখে জনজীবন বিপর্যস্ত করার জন্য জনগণ মারাত্মকভাবে এর রিয়াকশন দেখাবে 12 তারিখে ইনশাআল্লাহ। এবং শুধু নগর ভবন নাই, প্রধান উপদেষ্টার বাসভবনও ঘেরাও করা ছিল। অকথ্য গালিগালাজ, স্লোগান দেওয়া হয়েছিল ভাড়াটিয়া লোক নিয়ে এসে। তো এই যে জায়গাগুলোকে মানুষ ভালোভাবে নিয়ে নেয়, মানুষ বিকল্প হচ্ছে। আমাদের এখানে মাদক আছে, অনেক কিছু আছে। তো যে দল নিজেদের ভিতরেই চাঁদাবাজ খুঁজে পাওয়া যায়, যে দলের নিজেদের ভিতরেই মাদকাসক্তদের, মাদক ব্যবসায়ী খুঁজে পাওয়া যায়, মানুষ তাদের দ্বারা মনে করছে না যে সুন্দর একটা ঢাকা জয় হবে।
বরঞ্চ আমরা দুর্নীতিমুক্ত, আমরা কোথাও চাঁদাবাজি করেছি এর কোনো প্রমাণ নেই, আমরা করি না, আমাদের সাথে মানে মাদকের কোনো সম্পর্ক নেই। মানুষ এই জন্য বলছে যে হ্যাঁ, আমরা এবার দাঁড়িপাল্লাকেই জিতাবো ইনশাআল্লাহ। এবং একটা বিষয় আপনাদের সামনে বলতে চাই, আমাদের সবগুলো নির্বাচন, থানা নির্বাচন অফিস মরহুম সাদেক হোসেন খোকার, ওনার বিল্ডিং দিগন্ত টাওয়ারের মোড়, ওনাদের বিল্ডিংয়েই সবগুলো নির্বাচনী অফিস, থানা নির্বাচন ভাড়াটিয়া, ওনাদের ভাড়াটিয়া। তো এইখানে ওনাদের বিল্ডিংয়ের একটা দুইটা ফ্লোরে তারা ভাড়া থাকে। এখন বাকি জায়গায় তাদের কি আছে, পুরো বিল্ডিংয়েই তাদের নিয়ন্ত্রণ আছে। এই জায়গায় একটা তাদের বিল্ডিংয়ে ভাড়া থেকে নির্বাচন কমিশন কিভাবে সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দেবে, আমরা লিখিত জানিয়েছি, কিন্তু এখনও কোনো প্রতিকার আমরা পাইনি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেই সুন্দর নির্বাচন সম্ভব। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে ফেয়ার ইলেকশন করা সম্ভব না। আমরা আশা করি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবে।